সাহাবে কেরামদের যে বিজয় আল্লাহ পাক দিয়েছেন, আমার নবীর যে বিজয় দিয়েছেন, এটার মূল কারণ কি ছিল জানেন? তাদের ভ্রাতৃত্ব ছিল। সাইয়েদনা ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রাসূল পাঠালেন হুদায়বিয়ার সন্ধি, কিসের সন্ধি বলেন তো? হুদায়বিয়ার সন্ধি আমার রাসূল পাঠায়া দিলেন। আমার নবীজি মদিনায় আসলেন হিজরত করে, উনি ভাবলেন আমি মক্কায় যাব, আল্লাহর ঘর তোয়াফ করব, আল্লাহর ঘর জিয়ারা করব। আমার নবীর বাড়িও কিন্তু ওই জায়গায়। রাসূলকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। একটা কারণ, সেটা হলো রাসূল বলেছেন কোন আইন চলবে না আল্লাহর আইন ছাড়া। এটাই কিন্তু এক নম্বর কারণ। হুদায়বিয়ার সন্ধির এই প্রাককালে আমার নবীজি বললেন, ওসমান তোমার সঙ্গে ওদের খুব মিল আছে। মানে সাইয়েদনা ওসমান আবার ধনী মানুষ ছিলেন, তো ধনীদের একটা প্রভাব থাকে না, একটা প্রভাব থাকে। উনি চলে গেলেন, তো কুরাইশরা তার সঙ্গে খুব ভালো আচরণই করলো, কিন্তু দুদিন যাবত কোনো খবর নাই। এইদিকে চতুর্দিকে গুজব রটে গেছে যে সাইয়েদনা ওসমানকে তারা হত্যা করে ফেলেছে। আমার নবীজি হাতে হাত রাখলেন, সাহাবে কেরামকে বলেন, শোনো, আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ওসমান হত্যার বিচার আমরা করব। আল্লাহু আকবার বলেন। এই যে একটা ভ্রাতৃত্ব, এই যে একটা ঐক্য, এই ঐক্য ছাড়া মুসলমানদের কোনোদিন বিজয় কি আসবে? আসতে বলবেন না, আসবে? যুগ যুগ ধরে আজকে আমরা দেখতে পাচ্ছি, এই সাবকন্টিনেন্টের কথাই আমরা বলি, এখানে অনেক মুরব্বীরা আছেন, অনেক সচেতন শিক্ষিত মানুষও আছেন। এই দেশ শাসন করেছিল প্রায় 200 বছর ব্রিটিশরা। তারা ব্যবসার নাম করে আসছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারা এসে ব্যবসার নামে কি করলো? শাসন করলো না শোষণ করলো। ইউরোপের সভ্যতা গড়ে উঠেছে আমার দেশের টাকা দিয়া, ইউরোপ গড়েছে আমার দেশের সম্পদ দিয়া। ওরা শোষণ করে সব নিয়ে তাদের সভ্যতা গড়েছে। তারা, ওদের কোনো অর্জন না, সব ছিল আমাদের সম্পদ। কারণ কি জানেন? আমরা এক ছিলাম না, আমরা বেঈমানি করেছি। মীর জাফরেরা ক্ষমতা তুলে দিয়েছিল ব্রিটিশদের হাতে। এখনো সেই মীর জাফরের প্রেতাত্মারা এখনো বাংলার জমিনে আছে না নাই? ওরা চায় দেশটাকে অন্যের হাতে তুলে দিতে। আছে কি না? আছে কি না? আছে। আপনি সিকিমের দিকে তাকান, লন্দুব দর্জির দিকে তাকান, যারা ইতিহাস এগুলো জানেন। এই জন্য দেশকে ভালোবাসাও কিন্তু একটা ঈমানের একটা অংশ। এই দেশকে টিকে রাখার জন্য আমাদের ভ্রাতৃত্বের দরকার আছে না নাই? 200 বছর ব্রিটিশরা শাসন করলো। একটা অন্য জাতি যদি, ভিন্ন জাতি যদি সেই দেশ শাসন করে, সেই জাতির মধ্যে কি একটা ভেজাল সৃষ্টি হয় না? গোটা পৃথিবীতে আপনি কোরিয়া যান, কোরিয়ার মানুষগুলো একরকম, একটা কালচারে গড়ে ওঠে। জাপান একটা কালচারে তারা গড়ে ওঠে। আর এই জাতি হলো, আমার দেশের জাতি হলো মিশ্র জাতি। কি জাতি বলেন তো? বিচিত্র। এক একজন এক একটা তরিকতের, এক একজন এক একটা ভাবের। এই জাতি কি দুনিয়ার কোন আইন দিয়ে আপনি ভালো করতে পারবেন না, দুনিয়ার কোন বিধান দিয়ে ভালো হবেই না। একমাত্র এই জাতি ভালো হতে পারে কোরআন দিয়ে, কোরআন দিয়ে, কোরআন। এটা আঞ্চলিক কারণ, এটা একটা আঞ্চলিক কারণ, ভাষাভিত্তিক কারণ, বহু কারণ, ভৌগোলিক কারণ, বিভিন্ন কারণ। আমি যতটুকু গবেষণা করে দেখেছি, এই জাতি মিশ্র জাতি। এই জাতিকে ঠিক করার একমাত্র মাধ্যম হচ্ছে কার কালাম দিয়ে? আল্লাহর কালাম দিয়ে। এছাড়া কখনো এই জাতি ঠিক হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার নবীজি ভ্রাতৃত্ব শিখিয়েছেন। সাহাবে কেরামদের মধ্যে কি ভ্রাতৃত্ব কাজ করেছে দেখেন। তারা এত গভীর ভ্রাতৃত্ব তৈরি করেছিলেন যে তাদের স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? একই স্বপ্ন একাধিক দেখেছেন, একই স্বপ্ন অনেক সাহাবী একসঙ্গে দেখেছেন। এরকমও হয়েছে। তাদের সম্পর্ক কত গভীর ছিল যে তারা তাদের স্বপ্নের জগৎটাকেও তারা দখল করেছিলেন। বলি আলহামদুলিল্লাহ। একটু কান লাগাবেন, এটা আমাদেরও সম্ভব যদি আমরা ওই সাহাবীদের আদর্শ যদি আমরা একটু লালন করি। ভ্রাতৃত্ব নিয়ে আমি কথা বলছি আজকে। আল্লাহ রাব্বুল আলামিন ভ্রাতৃত্ব নিয়ে আরো বহু আয়াত দিয়েছেন। আমাকে আপনাকে ভ্রাতৃত্ব তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি
ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا তোমরা আল্লাহর রজ্জুকে আল্লাহর কালামকে শক্ত করে ধরো মত পার্থক্য সৃষ্টি করো না আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বিজয়ের শর্তই দিয়েছেন তোমরা ভ্রাতৃত্ব আগে তৈরি করো ভ্রাতৃত্ব তৈরি ছাড়া কখনো বিজয় সম্ভব না আজকে মুসলমান মারামারি করে আজকে সিরিয়াকে আক্রমণ করে সিরিয়াকে কাবু করে রেখেছে আজকে ইয়েমেনকে হামলা করে ইয়েমেনকে কাবু করে রেখেছে আরেকটা মুসলিম রাষ্ট্র এইরকম করে বিশ্বের দেশে দেশে মুসলমানদের মাঝে যে এই গ্রুপিংগুলো তৈরি করে দেওয়া এই গ্রুপিংগুলো তৈরি করার দেওয়ার পিছনে আমার দেশেও যুগ যুগ ধরে চেষ্টা করে গেছে হলো ব্রিটিশরা কারা 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 বলেন ব্রিটিশরা এই যে কাদিয়ানি ফিতনা কাদিয়ানি আমার দেশে আছে না নাই কাদিয়ানির কি ইমানদার ওরা কি আসতে কোন কেন ওরা নবী মানে রাসূলকে শেষ নবী মানে কিন্তু ওদের দল আছে না নাই ওদের তৈরি করা শেষ ওরা মসজিদ বলা যাবে না আপনি ঢাকায় যান প্রত্যেকটা জেলাতে জেলাতে তাদের মসজিদ নামের উপাসনালয় আছে হ্যাঁ এবং তাদের এই কার্যক্রমগুলো তারা চালিয়ে যাচ্ছে অথচ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সর্বশেষ নবী আমার রাসূল বলেছেন একটা প্রাসাদের সর্বশেষ যে কাজটা সর্বশেষ যে ইট লাগানো হয় ওই ইট লাগানোর মধ্য দিয়ে একটা রাজপ্রাসাদের যেমন কাজ শেষ হয়ে যায় প্রাসাদের কাজ যেমন শেষ হয়ে যায় আমি হলাম সেই প্রাসাদের শেষ ইট সেই নবুয়তের শেষ ইট আমার পরে আর কোনো নবী আসবে না এই নবী আসবে না এই কথার পরেও যদি কেউ বলে আমার নবীর পর আরেকজন নবী আছে তার ঈমান আছে না গেছে অথচ সেই কাদিয়ানি কিন্তু আমার দেশেও আছে তাদের দলীয় কার্যক্রম চালায় তাদের ধর্মের প্রচার তারা করে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি তৈরি করেছিল ব্রিটিশরা কারা তৈরি করেছিল ব্রিটিশরা ভণ্ড নবুয়তের দাবি সে তুলে গোটা ভারতবর্ষকে গ্রুপিং এর মধ্যে ফেলে দিল এরকম করে 200 বছর ব্রিটিশরা এই দেশে ইসলামকে দমিয়ে রাখার জন্য মুসলমানদের ভিতরে বিভাজন সৃষ্টি করে যে ওই যে পয়জন দিয়ে গেছে সেই পয়জন আজও আছে না নাই আজও আছে সেই পয়জনটাকে শনাক্ত করে আমি বিশেষ করে আলেম ওলামাদেরকে আমি এটা বলতে চাই প্রযুক্তির মাধ্যম দিয়ে আমি জানাতে চাই আমি ভাঙ্গাচোরা আমাকে মানুষ আলেম মনে করলেও আমি নিজেকে এত কিছু মনে করি না কিন্তু আমি সবার কাছে করজোরে মিনতি জানাই দেশের ওলামা সমাজ পিঠ দেয়ালে ঠেকে গেছে কলিজার টুকরা কোরআনের পাখিকে শেষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় করা হয়েছে আপনি ভাববেন না আপনি নিরাপদে আছেন পরবর্তী স্টেপ হচ্ছেন আপনাকে উঠে দাঁড়াতে হবে কুম ফাআনযির রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির এটা ভাববেন না আপনি যে আপনি নিরাপদে আছেন না আরবিতে একটা প্রবাদ আছে উকিলতু ইয়াওমা উকিলাত সাউরুল আবয়াদ বনের নেকড়ে 3 ষাঁড়কে ডাক দিয়েছে 3 ষাঁড়কে খাওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে 3 ষাঁড়ের কালার হচ্ছে 3 রকম একটা সাদা একটা লাল আর একটা কালো কালো কি দেখা যায় দেখা যায় না সাদা দেখা যায় লাল আর একটু কম দেখা যায় হঠাৎ করে কালো ষাঁড়কে টার্গেট করে নেকড়ে বলতেছে যে কালো ষাঁড় তুমি এরকম সাদা কি বলে ষাঁড়ের সঙ্গে ঘোরাফেরা করে বন্ধুত্ব তৈরি করছো ওরে তো দেখা যায় এই বনে কত নেকড়ে থাকে ওকে তো ধরতে আসছে তোমারও ধরে ফেলবে তোমারও খায় ফেলবে ওর সঙ্গে চলার কি দরকার ওরে ছাড়ো বুঝেন নাই ওকে ছাড়ো তো কালো ওর জীবন রক্ষার্থে সাদা বন্ধুত্ব ছেড়ে দিয়েছে সাদা ষাঁড়কে ছেড়ে দিয়েছে সাদা একলা হয়ে গেছে
নেকড়ে গিয়ে সাদা ঘাড় মটকায়া সাদা ষাঁড়কে খেয়ে ফেলছে। এখন থাকলো কয়জন? 2 জন। এখন কালোকে বলতেছে আবার, কালো তুমি লালের সঙ্গে দিকে ঘোরাফেরা করো, ওরে তো দেখা যায়। তখন লালকে বাদ দিয়ে এখন কালো একা একা করে, লালকে একা পায়া নেকড়ে এই লাল ষাঁড়েরও ঘাড় মটকায়া দিছে। এখন সর্বশেষ 3 নম্বর স্টেপ হলো, কালো ষাঁড়ের সামনে গিয়ে যখন নেকড়ে দাঁড়াইছে, তখন নেকড়ে বলছে উকিল তু ইয়াউমা উকিলা সাউরুল আবিয়াদ, আমাকে সেই দিনে খাওয়া হয়ে গেছে যেদিন সাদাটার খাওয়ার বন্দোবস্ত হয়েছে। আপনাকে ছাড়বে না, আপনি ভাইবেন না যে আপনাকে ছাড়বে না। যারা ধরা শুরু করেছে এটার শেষ করে ছাড়বে। এটাকে মোকাবেলা করার জন্য ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করতে হবে মুসলমান। এটাই একমাত্র সমাধান। আমার আলোচনায় কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আপনার গ্রাম কোনো শত্রু ঢুকতে পারবে না যদি আপনার ভিতরে যদি ভ্রাতৃত্ব থাকে। আর যদি মুনাফিক থাকে আপনার গ্রামকে তছনছ করে দেবে, গ্রুপিং করে শেষ করে দেবে। এই জন্য কোনো মুনাফিককে জায়গা দেওয়া যাবে না। কোনো মসজিদের কমিটির ভিতরে কোনো মুনাফিক ঢুকানো যাবে না, কোনো সুদখোর ঢুকানো যাবে না, কোনো বেনামাজি ঢুকানো যাবে না, কোনো বদমাইশকে ঢুকানো যাবে না। শরীরে যদি টিউমার হয় ডাক্তার কি বলে? এখানে ক্যান্সারের কোষ থাকতে পারে, তাড়াতাড়ি ছড়ায় দেয়। পেটে যদি পাথর হয়, কিডনিতে যদি পাথর হয়, তখন ডাক্তার কি বলে? থুয়ে দেন বলে না সরাতে বলে? তো সমাজের কিছু এরকম টিউমার আর কিছু পাথর আছে, কিছু ক্যান্সার আছে না নাই? বলেন আছে না নাই? এগুলোকে কোরআনের ভাষায় বলে মুনাফিক। কি বলে? মুনাফিক, ফাসিক, জালিম। আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন গালি দিয়েছেন। এদের থেকে আমাদের ক্লিয়ার থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? একটু তাকান আমার দিকে, একটু একটা পয়েন্ট আমার মনে পড়লো। স্বপ্ন পর্যন্ত সাহাবীদের এক ছিল। দেখেন কেমন করে আমার নবীজির ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকালের বেশ কিছু পর দ্বিতীয় খলিফা, ইসলামের খলিফা মোট কয়জন? বলেন কয়জন? 4 জন। এর মধ্যে 1 নম্বর খলিফা আবু বকর ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম্বার 2 কে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম্বার 3 কে? ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম্বার 4 কে? আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বর খলিফা কে? ওমর। অনেকদিন আগে এক মাহফিলে বললাম ওমরে ফারুককে চিনেন কে? সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। তো ও যতটুকু জানছে ততটুকু বলছে। সাইয়েদনা ওমরে ফারুকের শাসনা বলে, সাইয়েদনা আলী রাতের বেলা ঘুমিয়ে পড়েছেন। রাসূলকে স্বপ্নে দেখা কি অসম্ভব না সম্ভব? নিয়ত কি হয় না মনে? নিয়ত কি হয় না? মন কি চায়? বিড়ি খায়া? হ্যাঁ, বিড়ি খায় মন চাইলে হবে? এই দেশের মানুষ কি বিড়ি কম খায় না বেশি খায়? আবার মাহফিলে এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। বিড়ি ছাড়তে হবে এই জিহাদই পারে না, ও জিহাদ করবে কেমন? পঞ্চাশের মাহফিলে এসে বলে জিহাদ জিহাদ জিহাদ, জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই, কিন্তু এদিকে বিড়ির বিরুদ্ধে জিহাদ করতে পারে না। আছে না নাই বলেন তো? সে বিড়ির টান মারে কি? প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? আচ্ছা, পৃথিবীর কোন ডাক্তার কি বলে বিড়ি খাওয়া জায়েজ? বেশি করে খাবেন, বেশি করে বাঁচবেন, এরকম বলে? কোন অপরাধী কিন্তু ছোট নয়। বিড়ির পিছনে যে বাজেটটা হয় আমার দেশে, লক্ষ লক্ষ ফ্যামিলির মূল খাদ্যের যোগান হয়ে যেত। আসতে কোন কেন? এটা কি ব্যয় না অপব্যয়? বলেন ব্যয় না অপব্যয়? অপচয় এটা। প্রত্যেকটা গ্রামে আপনি যদি জরিপ করে দেখেন, আমার গ্রামও, আমি যে গ্রামে জন্ম নিয়েছি, বিড়ি ছাড়া লোক বেশি না বিড়ি খাওয়া লোক বেশি? বলেন বলেন, এই গ্রামে কি বিড়ি খাওয়া লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি? হ্যাঁ, বিড়ি না খেলে কাম হয়? বিড়ির টান না দিলে কি আর মাছের ঘের কাজ হবে? আছে না নাই? আছে না নাই? আছে। কিন্তু ইমানদার এই গ্রামে কম,
যা কম যদি হয় তাহলে তো ভালো, অনেক ভালো। এটা একটা আদর্শ গ্রামের একটা বৈশিষ্ট্য। বলি আলহামদুলিল্লাহ। গ্রামে গ্রামে বলে দিবেন, আপনি গ্রামের সমাজে আছেন, আপনি সমাজপতি, প্রকাশ্যে বিড়ি খাইলে খবর আছে, বলে দিবেন। মাদক কখন, মদ হাতে কখন আসে? আগে মদ আসে না আগে বিড়ি আসে? আগে টানাটানি, এর পরে ঢালাঢালি। আগে ঢালাঢালি হয় না, আগে কি হয়? টানাটানি। এটা হচ্ছে নেশার ছোট ভাই। এটা নেশার কি ছোট ভাই, ঢালাঢালি হলো বড় ভাই। কোন নেশায় যাব না আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। ইমানদার কখনো নেশা করতে পারে না। নেশা করবেন, কোন পাপ করবেন, পাপ আপনাকে ঘেরাও করে ফেলবে। নেশা করা মাত্রই ঠোঁট কি হয়? ঠোঁট কি হয়? বিড়ি খাইলেই ঠোঁট কালো হবে, আর ঠোঁট দেখলে বলবে এটা পাক্কা বিড়িখোর। কি খোর বলেন? বিড়িখোর। এবং নেশা করলে তার ব্লাড ধরে ফেলে। কোন আর্মির চাকরিতে, কোন আর্মি সৈনিক যদি সোলজার হিসেবে যদি কেউ জয়েন করতে চায়, সে যদি নেশাক্রান্ত হয়, ওই ব্লাড টেস্ট বলে দেয় এটা নেশাক্রান্ত। যদি এমনটা সিচুয়েশন করতো, শুধু বলে যে মাদকের বিরুদ্ধে কথা বলেন, আমি এই কথাও জানাতে চাচ্ছি, সমস্ত চাকরিতে এই জিনিসটা বাধ্যতামূলক করে দেন। যদি কেউ চাকরি করতে চাও, সরকারি কোন গভর্নমেন্ট চাকরি যদি করতে চাও, কারো ব্লাড টেস্টে যদি কোনো নেশার কোনো গন্ধ খুঁজে পাওয়া যায়, তার চাকরি হবে না, সব বন্ধ হয়ে যাবে। বন্ধ হবে না? বন্ধ হবে কিনা বলেন? বন্ধ হয়ে যাবে। জায়গা মতো কাজ করতে হবে। তো আমাদেরকে বলে হুজুর মাদকের বিরুদ্ধে কথা বলে, এদিকে মদের ফ্যাক্টরি বানায় বসে আছে। মদের ফ্যাক্টরি বন্ধ করে তো বলতে হবে হুজুর একটু এগুলোর বিরুদ্ধে কথা বলে। আমার দেশে মদের ফ্যাক্টরি আছে না নাই? খুলনা বিভাগে কোথায়? ওই দেখেন কেরু অ্যান্ড কং, এই যে বলছে একজন, খবর কি নাই? হ্যাঁ, সেই দর্শনে কেরু অ্যান্ড কং, সেখানে মদের ফ্যাক্টরি আছে, মদ তৈরি হয়। গত কয়েক বছরে কয়েক কোটি টাকা কামাইও হয়েছে, রাজস্ব আদায় হয়েছে, আলহামদুলিল্লাহ। কি করবেন আপনারা? আমার আপনার টাকার ভিতরে মদ বিক্রির টাকাও আছে। আপনি পীর সাজেন, আপনি পীর ভাবেন, আপনি বুজুর্গ ভাবেন, এত সস্তা নয়। পরিপূর্ণ ইসলামকে মানতে হলে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম কায়েম না হওয়া পর্যন্ত আপনি পুরোপুরি ইসলাম মানতে পারবেন না। মদ বিক্রির টাকা আছে। আপনার টাকার ভিতরে বেশ্যাবৃত্তির লাইসেন্সের টাকাও আছে। ভাবতেছেন আমি বুজুর্গ হয়ে গেছি, এত সস্তা না। বুজুর্গ হতে হলে দিন কায়েমের সংগ্রাম করে সমস্ত বাতিল দিনকে পরাজিত করে আল্লাহর দিনকে বিজয় করতে হবে। কষ্ট দিচ্ছে নাকি আপনাদের? আমরা যখন রাস্তায় হাঁটি, বামে চলি না ডানে চলি? বলেন, বামে না ডানে? যদি গাড়ি নিয়ে ডানে যাই, হ্যাঁ, অ্যাক্সিডেন্ট তো দূরেই থাকে, আগে মামলা খাবেন। তাহলে আমার দেশে আল্লাহর আইন মানলে কি খেতে হয়? মামলা খেতে হয়। আমার দেশে যদি আমি আল্লাহর আইন মানতে যাই, যদি ডানে চলতে চাইলে কি খাবো? আমি মামলা খাবো। তাহলে আল্লাহর আইন মানতে গেলেও মামলা খাওয়া লাগে, ঠিক কি না? তাহলে আমি মানতে চাইলেও মানতে পারতেছি না, কারণ আমার দেশের প্রচলিত আইন বামে চলো না ডানে চলো? বামে চলো। আর আল্লাহ বলছেন রাসূলকে দিয়ে, তোমরা বামে চলো না ডানে চলো? সৌদি আরব যান, সেখানে ডানে চলা। আবার আমেরিকা তো ডানে চলা, ওরা ইসলাম মানে। ইউরোপে যান, ওরা ডানে চলে। সেফটি, নিরাপদ যাত্রা হচ্ছে ডান দিকে। যারা ড্রাইভার তারা বুঝবে, ড্রাইভিং সেক্টরে যারা কাজ করেন, নিরাপদ ড্রাইভিং হচ্ছে ডান সাইডে চলা। আমাদেরকে চালায় দিছে কোন দিকে? ওই যে ব্রিটিশরা আসছিল 200 বছর দিয়ে গেছে, ওই জার্ম এখনো আছে। ওই জার্ম এখনো আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, কথা তো অনেক। কোন নেশার দিকে আমরা যাব না। যুবকরা আকাম কুকাম করবা না। ফ্রি ফায়ার, পাবজি, গ্রামে যারা মাতব্বর আছেন তারা খেয়াল করবেন, কোথায় জটলা বেঁধে এই ফ্রি ফায়ার পাবজি খেলে, সোজা জুতা দিয়ে পিটাবেন। আস্তে কন কেন, জোরে কন, ঠিক কিনা? আপনার গ্রামকে আপনার ঠিক করতে হবে। কে যুবকরা মনে মনে রাগ করতেছে, হুজুর আপনারা নিয়ে আসলাম আমাদের জন্য, আর আপনি এরকম করে কথা বলে গেলেন। অনলাইনে ক্যাসিনো খেলে, আছে না নাই?
তোমার সেলিব্রিটি ওই সমস্ত নোংরা লোকগুলো হবে না যারা ক্যাসিনোর অ্যাড দেয়। আছে না নাই? খেলোয়াড় কিছু আছে না নাই? ওরা ক্যাসিনোর অ্যাড দেয়, ওগুলোর দিকে তাকাবে না। এগুলো চরিত্র বিধ্বংসী। কোনো অনলাইনে কোনো জুয়া টুয়া খেলা যাবে না, মদের কাছে যাইও না, জুয়ার কাছে যাইও না, এগুলো সব শয়তানের কাজ। রিজিজুম মিন আমালিশ শয়তান। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। এগুলো কইরো না, নেশার দিকে যাবে না। রাসূলকে স্বপ্নে দেখার কি ইচ্ছা আছে সবার? সবাই কি দেখতে চান? একটা আমল শেখায় দেই, এই আমলটা আমরা করব, কিন্তু বিড়ি খাওয়া যাবে না। কিন্তু কি রাগ করতেছেন নাকি? একটা ছোট্ট পাপ আজকে আমরা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেই না ভাই, কি আছে? আমার এক প্রতিবেশী, উনি প্রায় তর্ক করতেন, আমাকে বলতেন, হুজুর আপনারা যেখানে বিড়ির কথা বলেন এটা কোনো দোষ হলো? দেখছেন, এটা কোনো দোষ হলো? এটা তো ছোটখাটো দোষ, এর চেয়ে বড় কত দোষ আছে। সুদ খাওয়া, জেনা করা, হ্যাঁ তার কথাও যুক্তি আছে, কিন্তু ইমানদার কোন পাপই ছোট চোখে দেখতে পারে না। কোনো পাপই ছোট নয়, সব পাপই পাপ। রাসূলকে দেখতে হলে কিছু আমল দরকার। একটা আমল হচ্ছে এই মুখে কখনো হারাম কিছু ঢুকানো যাবে না। হারাম কিছু ঢুকানো যাবে না। তাহলে নবীর সঙ্গে মোহাব্বত ঘটায় দিবেন কে? আল্লাহর সঙ্গে কি সরাসরি আমরা কি মোহাব্বত তৈরি করতে পারবো? আল্লাহর সঙ্গে মোহাব্বত তৈরি করার জন্য কাকে লাগে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাগবে। এজন্য এই জবান যে এই জবানে কখনো হারাম মিথ্যা কথা বলা যাবে না, হারাম কোনো খাবার ঢুকানো যাবে না। এটা হচ্ছে এক নম্বর শর্ত, তাহলে রাসূলকে দেখা যেতে পারে। সাহাবায়ে কেরামদের মধ্যে এই জিনিসটা ছিল। আমার নবীর ইন্তেকাল হয়ে গেল, দ্বিতীয় খলিফা ওমর ফারুকের শাসন আমল। সাইয়েদনা আলী রাতের বেলায় এশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছেন। ঘুমের মধ্যে দেখতে পেলেন আমার নবীজি তার দরজায় হাজির হয়ে গেছেন। নবীজি যখন হাজির হয়ে গেছেন, সাইয়েদনা আলী রাসূলকে সালাম দিলেন স্বপ্নের ভিতরে। আমার নবীজি সালামের জবাব দিয়ে পাশে গিয়ে সাইয়েদনা আলীর শিয়রে গিয়ে আস্তে করে বসলেন। ছোট্ট একটা ব্যাগ ছিল। রাসূল বলছেন, আলী তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করলেন। সাইয়েদনা আলীর মুখের ভিতরে আমার নবীজি তার বরকতি হাত দিয়া অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর 3 আঙ্গুলে তুলে নিয়া আমার নবীজি আলীর মুখে স্বপ্নের মধ্যে খাবারটা খেজুরটা উঠায়া দিলেন। সাইয়েদনা আলী স্বপ্নের মধ্যেই রাসূলকে দেখলেন এবং তার হাতে দেওয়া খেজুরটা মুখের মধ্যে দেওয়া হলো, তিনি সেটাও খাওয়া শুরু করলেন। খাওয়া শেষ হতে না হতেই স্বপ্নের মধ্যে থেকে তিনি জায়গা পেয়ে গেলেন। ঘুম থেকে জায়গা পেয়ে দেখেন তার জিহ্বার ভিতরে তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে। সাইয়েদনা আলী চোখের পানি আটকাতে পারলেন না, আবেগ আপ্লুত হয়ে গেলেন। ওযু বানালেন, তাহাজ্জুদ পড়লেন। একটা আমল আবার শিখে নিলাম। এক নাম্বার হলো হারাম কিছু খাবো না, হারাম কোনো ইনকামে যাব না, অবৈধ কোনো ইনকাম করব না, মিথ্যা কথা বলবো না, মিথ্যা কোনো খাবার জিহ্বায় তুলবো না। সাইয়েদনা আলী তাহাজ্জুদটা পড়লেন। রাসূলকে যদি কেউ নিয়মিত মোহাব্বত রাসূলের সঙ্গে রাখতে চায়, তার নামাজটা হওয়া উচিত অনিয়মিত না নিয়মিত। বিশেষ করে তাহাজ্জুদ নামাজ তো মিস করাই ঠিক না। তাহাজ্জুদটা আমরা অন্তত 4 রাকাত পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। ফজর নামাজ না পড়লেও চলবে, হ্যাঁ নাকি এরকম কিছু? ফজর কি ফরজ, আর তাহাজ্জুদ কি নফল। তাহাজ্জুদ কি বলেন? ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, নফল। তাহলে ফরজ আগে না নফল আগে? ফরজ আগে। আমি কষ্ট দিয়ে ফেলতেছি, আমি শেষ করে দিচ্ছি খুব দ্রুত। চালাবো? পেটে ক্ষুধা নাই আপনাদের? আমার তো ক্ষুধা, সবারই ক্ষুধা আছে, এটা বলতেছি আমরা, একটু ক্ষুধা আছে। তবে হ্যাঁ, রুহের খোরাকও আছে। আবার রুহের খোরাকের কারণে আপনাদের পেটের ক্ষুধা চলে গেছে, বলি আলহামদুলিল্লাহ। তো সাইয়েদনা আলী তাহাজ্জুদটা পড়লেন, সিজদায় পড়ে অঝরে ঝাড়ায় কাঁদলেন আর আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, আল্লাহ দীর্ঘদিন রাসূলকে দেখি না, আজকে দেখলাম। সুবহানাল্লাহ। রাসূলকে দেখলে সে রাসূল কি দেখে? শয়তান সব সুরত ধারণ করতে পারে, কিন্তু এক্সেপ্ট মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম রাসূলের সূরত শয়তান ধারণ করতে পারে না। সাইয়েদনা আলী যথারীতি শুকরিয়া আদায় করে মসজিদের দিকে চলে গেলেন। তখন তিনি হচ্ছেন দ্বিতীয় খলিফা ওমর ফারুকের মানে কার্যকরী পরিষদ সদস্য, মজলিসে শুরার সদস্য, পরামর্শ সভার সদস্য, উপদেষ্টা মণ্ডলীর তিনি সদস্য একজন। রাষ্ট্র চলেছে ওমরের খেলাফতিতে, তখন সাইয়েদনা আলী হচ্ছেন ওই রাষ্ট্রের একজন উপদেষ্টা মণ্ডলীর সদস্য। এসে মসজিদে দেখেন সব মুসল্লি নামাজের জায়গা সব ভরে গেছে, ফিল আপ হয়ে গেছে। প্রথম কাতারে জায়গা নাই, দ্বিতীয় কাতারেও জায়গা নাই, তৃতীয় কাতারে ঠিক মাঝখান বরাবর তিনি একটা জায়গা পেলেন। তাহলে একটা রাষ্ট্রের উপদেষ্টা মণ্ডলীর সদস্য প্রথম কাতারে জায়গা পাচ্ছেন না, কোনো কি ঠেলাঠেলি আছে আমার দেশে? মসজিদের ঠেলাঠেলি করে না, কিছু আছে না? মানে বাইরেও ঠেলে, যারা বাইরে ঠেলে ওদের অভ্যাস তো ভিতরে এসে ঠেলাঠেলি করা, আছে না? নাই, সবার পরে আসে, এসে করে কি ঠেলে ঠেলে প্রথম কাতারে আসে। ঠেলে তো কাম নাই। জুমার দিনে রাসূল বলেছেন যে সবার আগে মসজিদে নামাজের জন্য আসে, গোসল করে ইমামের পাশে বসলো, খুতবা শুনলো, আল্লাহ তাআলা তাকে একটা উট কুরবানির সওয়াব দিবেন। তো ঠেলে ঠেলে আসলে কি উট কুরবানির সওয়াব পাবে? ঠেলাঠেলি নয়। মসজিদ হচ্ছে যে সবার আগে আসবে সে সবার আগে বসবে। আলহামদুলিল্লাহ বলেন, এটা সিস্টেম। এটা অনেকে জায়নামাজ পেড়েই রাখে, মানে এটাও দখল। মানে বাইরে তো দখল আছে, মসজিদে দখল জায়নামাজ দিয়ে। আগে মুয়াজ্জিনকে বলে এই আমার জায়নামাজ রেখে দিয়েন, আছে না? নাই, এটা ঠিক না, সৌন্দর্যের খেলাফ, এটা ঠিক না, আমরা এগুলো করব না। আপনি যত বড় ব্যক্তি হন না কেন, মসজিদে এসেছেন, সবার আগে যে আসবে রাসূল বলেছেন তাকে একটা উট কুরবানির সওয়াব দেওয়া হয়। তা আল্লাহ যদি তাকে তার মর্যাদা বাড়ায় দেন সবার আগে আসার জন্য, তার উচিত সবার শেষে বসা না, সবার আগে বসা, সবার আগে বসা। আর যে সবার পরে আসবে, সে সবার পরে আসছে, সে সবার পিছনেই বসে। আসতে কন কেন, আসতে কন কেন? এটাই উচিত। বাক করতেছেন না তো আবার সভাপতি সেক্রেটারি হুজুর আমাদের সিয়ারও তো ছাড়লেন না, এরকম ভাবতেছেন না তো? আবার সভাপতি সেক্রেটারি যারা আছেন তারা আবার রাগ করেন না, এরকম আছে অনেকে, এটা ঠিক না। আচ্ছা, সাইয়েদনা আলী জায়গা পেলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য। কয় নাম্বার জায়গায়, কয় নাম্বার কাতারে? 3 নাম্বার। আজান হয়ে গেছে, নামাজের শুরু হয়ে গেছে। উপদেষ্টা মণ্ডলীর সদস্য সাইয়েদনা আলী তৃতীয় কাতারে তিনি জায়গা পেলেন। খলিফা ওমর ফারুক নামাজ শুরু করলেন। ওই সময় যিনি খলিফা তিনি হবেন মসজিদের ইমাম, যিনি রাষ্ট্র চালাবেন, তিনি ইমামতি করবেন, তিনি মসজিদও চালাবেন। ইসলাম বলে দেয় ইমামতি করবে যে রাষ্ট্র চালাবে, সে রাষ্ট্র চালাবে যে সে ইমামতি করবে সে। আমরা কেমন দৃশ্য বাংলার জমিনে দেখতে চাই নাকি? সবাই কি দেখতে চাই? এটা কি এমনি এমনি আসবে ভাবতেছেন? এমনি এমনি আসবে? এমনি এমনি আসবে। এই ওমর ফারুকের ক্ষমতা প্রাপ্তি এমনি এমনি আসে নাই। বদর চলে গেছে, উহুদ চলে গেছে, খন্দক চলে গেছে। আমার নবীজির দাঁত ভাঙতে হয়েছে, কোমর চলে গেছে, নবীজির দাঁত ভেঙে গেছে, নবীজির কোমর চলে গেছে। উহুদের দাঁত ভেঙে দিয়েছে কাফেররা। আরো খন্দকের প্রান্তরে কোদাল মারতে মারতে নবীজির কোমর পর্যন্ত কুঁজো হয়ে গেছে। নবীজির মৃত্যুর দিন পর্যন্ত আমার নবীজি কোমর সোজা করে দাঁড়াতে পারেন নাই। সামনের দুটা দাঁত ভেঙে গেলে চেহারার সৌন্দর্য কি ভালো হয় নাকি? নষ্ট হয়ে যায়। নবীজির দুটা দাঁত ভাঙ্গা ছিল শেষ জীবনে, সামনের দুটা দাঁত ছিল না। নবীজির চেহারায় ছিল ইকামতের দিনের কাজ। নবীজি দাঁত ভাঙ্গার মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছেন দিন এমনি এমনি আসবে না, দাঁত ভাঙ্গো, ইসলাম কায়েমের সংগ্রাম করো। ইকামতের দিনের সিম্পটম ছিল নবীজির চেহারার মধ্যে। নবীজির সামনের দুটো দাঁত ছিল না। নবীজির কোমর কুঁজা হয়ে গেছিল। কোদাল মেরেছেন না খায়া 4 দিন। কয় দিন? 4 দিন না খায় তিনি কোদাল মেরেছেন। 4 দিন না খাওয়া মানে কি? পানিও নাই, খাবারও নাই। কোদাল মেরে মেরে কোমরটা কুঁজো হয়ে গেছে। নবীজি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে কোমরে পেটে তিনি পাথর বেঁধেছেন, কেউ দেখে নাই। এক সাহাবী দেখে ফেলছেন। সাইয়েদনা জাবের দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কানে কানে বলি, কি বলবা বলো, আপনার পেটে তো পাথর, কেউ তো লক্ষ্য করেনি হুজুর, আমি তো দেখে ফেলে দিয়েছি। রাসূল বলেন, খবরদার কাউকে বলো না, আমার সাহাবীরা পাগল হয়ে যাবে, কাউকে বলতে যেও না। হুজুর আমি যখন দেখেই ফেলছি, আমি একটু ব্যবস্থা করি কি, আমার বাড়িতে ছোট্ট একটা ছাগল আছে, সেই ছাগলটার ওজন হবে 5 থেকে 6 কেজি। একটু আমি ছাগলটা জবাই করে আপনাকে মজা করে রুটি দিয়ে ছাগলের গোশত খাওয়াবো। আচ্ছা যাও, পাঠায় দিলেন। চলে আসলেন বাড়িতে। বউকে বলেন, বউ
রান্না বান্না করো, আমার জীবনের শ্রেষ্ঠ দিন আজকে, আমার বাড়িতে তাশরিফ আনবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বউ বলে দিলেন স্বামীকে, আমার স্বামী যাবেন, রাসূলকে কানে কানে বলবেন তিনি যেন বেশি লোক না নিয়ে আসেন, বেশি লোক আনলে তো বেকায়দা, সবাই তো না খাওয়া, রাসূলকে খাওয়াতে পারবো না। আচ্ছা ঠিক আছে। চলে গেছেন নবীর সামনে, গিয়ে বলছেন হুজুর চলেন, প্রস্তুত হয়ে গেছে। আমার নবীজি সামনে দাঁড়ায় গেলেন 600 সাহাবীর সামনে। কয়শো? বললেন এ সাহাবীরা, জাবির না আমাকে দাওয়াত দিছে, জাবির আমারে দাওয়াত দিছে, আমি যাচ্ছি, কিন্তু আমি তোমাদের তো ছাড়া যাব না, তোমাদেরকে আমি দাওয়াত দিলাম, চলো। ছাগল কয় কেজি? কি আলোচনা শেষ করে দেব? এই তো ওয়াজের মানে টেস্টিং টাইম তো এই সময় হয়, কোন আপত্তি নাই তো আপনাদের? বলি ইনশাআল্লাহ। আমার নবীজি বললেন সাহাবী তোমাদের সবাইকে দাওয়াত। এই বলেই সাইয়েদনা জাবেরের চেহারার দিকে তাকালেন, উনি তো কামসারা, মুখে কোনো হাসি নাই। দাওয়াত দাতা তো হুজুর কেমনে কি করব, আমার ছাগল তো 6 কেজি আর সাহাবী আপনার 600। আমার রাসূল বললেন সাহাবী জাবের, তোমার কি মনে হয় এই না খাওয়া সাহাবী রেখে আমি নেতা, এমন নেতা হব, আমি আমার পেট পুরো করব? এমন নেতা আমি নই। আমার সাহাবীকে অভুক্ত রেখে আমি খাবো, এটা হতে পারে না। নেতৃত্ব কাকে বলে? আর যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না, ঠিক কিনা? বিদেশ থেকে অনলাইনে যুদ্ধ করে, ভাই আসেন রাস্তায় নামেন, উনি আমেরিকা বসে আছে। এরকম নেতা আছে না নাই? এই নেতৃত্ব মানা যাবে না। বদরের প্রান্তরে সবার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি বললেন জাবের, না আমি সাহাবী ছাড়া যাব না, আমি সাহাবীকে নিয়ে যাব, তুমি চিন্তা করো না, তুমি যাও, বান্দা যার রিজিকের দায়িত্ব তার। এই বিশ্বাস কি সবার আছে? এই বিশ্বাস কি সবার আছে? বলি আলহামদুলিল্লাহ। এই বিশ্বাস যদি থাকে তাহলে তার রিজিকের কোনো সমস্যা নাই। আর কি করে চলবো, কি খাবো, এই চিন্তা করলে ওর অভাব কোনোদিন ফুরাবে না, ঠিক কি না? রাসূল একদিন একটা হাদিসে বললেন, শোনো, যার কাছে যার সকালটা হলো নিরাপদে আর দিনটা কাটলো সুস্থতায়, সকাল হলো কিসে? নিরাপদে, দিন কাটলো সুস্থতায়, এবং যার কাছে আর একটা বেলার খাবার আছে, রাসূল বলেন সে হচ্ছে পৃথিবীর সবচাইতে সুখী মানুষ। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমাদের আর কি লাগে? কারণ রাসূল তো বলেই দিলেন, যার সকাল কাটলো নিরাপদে, মানে কি রাতে কোনো বিপদ হয়নি, আর দিনটা কাটলো সুস্থতায়, আর যার এক বেলার খাবারের যোগান আছে, সে হচ্ছে পৃথিবীর সবচাইতে সুখী শান্তির মানুষ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলে দিয়েছেন। আমরা সুখ খুঁজি কোথায়, আর রাসূল সুখ খুঁজতে বলেছেন কোথায়? আমাদের চিন্তা চেতনারই তো ভুল। সম্মানিত ভাইয়েরা, তো কথা তো বিভিন্ন দিকে চলে গেলাম, বিভিন্ন ডাল হয়ে গেল। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াচ্ছেন, মনে আছে আপনাদের? নামাজ পড়াচ্ছেন, নামাজ শেষ হয়ে গেল, ফজরের 2 রাকাত ফরজ সালাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সাইয়েদনা ওমর সেদিন সুন্নাহ দোয়াগুলো পড়ার সুযোগ নিলেন না, দাঁড়ায় গেলেন, খুঁজতেছেন কোন খেজুরের টোপলা আসছে নাকি। কোন একজন মানুষ খেজুরের টোপলা হাদিয়া স্বরূপ দিয়ে গেছে, তিনি খেজুরের টোপলাটা হাতের মধ্যে নিলেন। কাউকে বন্টনের দায়িত্ব না দিয়ে সেদিন ওমর নিজের হাতে খেজুরগুলো বন্টন করছিলেন, কাতারে কাতারে সবার হাতে হাতে 2টা 3টা 4টা করে খেজুর দিয়ে যান। তৃতীয় কাতারে আলীর সামনে যখন গেলেন, তার আগের জনকেও তিনি 2-3টা করে খেজুর হাতের মধ্যে দিলেন। কিন্তু আলীর সামনে যখন চলে এলেন, আলীর সামনে যখন খেজুরের টোপলা নিয়ে যখন তিনি সামনে মুখোমুখি, ওমরে ফারুক বলছেন আলী মুখটা ফাঁকা করো, মুখ তিনি ফাঁকা করলেন। অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে বিসমিল্লাহ বলে তুলে দিলেন। সাইয়েদনা আলী সেই খেজুরটা খেয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে বলছেন, ভাই ওমর, আরো খেজুর ছিল ব্যাগের মধ্যে, আমার আগের জনকে 2টা 3টা করে খেজুর দিলেন, আপনি আমাকে একটা খেজুর তার মুখে দিলেন কেন? এর কারণটা কি? ওমরে ফারুক আবেগটাকে ধরে রাখতে পারলেন না, হাউমাউ করে কেঁদে ফেললেন। কাঁদতে কাঁদতে বলছেন, ভাই আলী
গত রাত্রে রাসূল যদি তোমাকে একটার বেশি দুইটা খেজুর খাওয়ায়া দিতেন, আমি ওমর তোমাকে তাই খেজুর খাওয়ায়া দিতাম। মানে কি হ্যাঁ? স্বপ্ন কি দুই রকম হয়েছে না এক রকম? একই স্বপ্ন দেখেছেন ওমরে ফারুক, একই স্বপ্ন দেখেছেন সাইয়েদনা আলী। এটাই হলো ভ্রাতৃত্ব, এটাই হচ্ছে মোহাব্বত, এটাই হচ্ছে ভালোবাসা। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। অনেক কথা বলে ফেলেছে, যা হয়েছে বলি আলহামদুলিল্লাহ। শেষ করে দিলাম নাকি? ও, কোন আপত্তি নাই তো আপনাদের? তাহলে দাওয়াতটা শেষ করি, তাই না? ওই যে রাসূল তো জাবেরের বাড়িতে গেলেন, ছাগলটা খাওয়া হয়নি এখনো, এটা শেষ করে দিই, একটু শেষ করি। হ্যাঁ জি, আমাকে কে, আমি কাউকে কষ্ট দিচ্ছি না তো? আচ্ছা, ওয়াজ করা কষ্ট না শোনা কষ্ট? করাই তো কষ্ট। এটা বসে জি, হ্যাঁ হ্যাঁ জি, আচ্ছা ঠিক আছে। আমি খুবই খুশি হয়েছে আপনাদের দেখে, আলহামদুলিল্লাহ। কিন্তু নাম যে কেমনে দেবহাটা হলো আল্লাহ জানে। সাতক্ষীরা পার হয়ে প্রথমে দেব, এরপরে কালী, এরপরে শ্যাম। ঠিক আছে না? দেব, কালী, শ্যাম। ঠিক আছে না? জি, কি বুঝতেছেন তো? বুঝতেছেন কথা? হ্যাঁ, কিন্তু কই দেবও দেখলাম না, কালীও দেখলাম না, সব দিকে মুসলমান, বলি আলহামদুলিল্লাহ। তবে নাম বলে দিচ্ছে, এক সময় ছিল, দেব ছিল, কালীও ছিল, শ্যামও ছিল। এই জন্য যে দেবহাটা, কালীগঞ্জ, শ্যামনগর। আল্লাহ তুমি এই জনপদকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার রাসূল বললেন, যাবে তুমি বাড়িতে যাও, আমি আসতেছি, যাও। পাঠায় দিলেন। বউকে গিয়ে বলেন, বউ কাম তো সারছে কেন? 600। কত বলেন? বউ কয়, আমি তোমার কানে কানে বলতে বললাম, তুমি বলো নাই? বলছে কাম হয়নি। রাসূল দাঁড়ায় মাইক হাতে নিয়েছে, পারলামই না। বউ দেখেন কি বিচক্ষণ। সাহাবীর বউ তো আমার আপনার বউ না তো? সাহাবীর বউ কি আমার আপনার বউয়ের মতো? 3 দিন বাজার না থাকলে কয় সংসার কি করবা? এরকম না তো? উল্টা বুড়া আঙ্গুল দেখায়, এরকম বউ না তো? বলতেছে, স্বামী চিন্তা করেন কেন? বান্দা যার, রিজিকের দায়িত্ব তার। সুবহানাল্লাহ বলবেন না? এই বিশ্বাস সবার মধ্যে আমরা লালন করব, জোরে বলি ইনশাআল্লাহ। পাখিগুলো কত অসহায়, পাখি ছোট্ট ছোট বাবুই পাখি। পেট কি ফাঁকা থাকে? ওর কি খাদ্য গোদাম আছে? ওর কি কোনো এরকম কোনো খাবার জোগানোর জন্য কোনো প্ল্যান আছে? কোনো প্ল্যান্টেশন আছে? কোনো চাষাবাদ নাই, কিচ্ছু নাই। ওর কোনো টেনশন নাই। সকালে বের হয়, খায়া আবার বাসায় আসে, আবার সকালে বের হয়। সুবহানাল্লাহ। আর বনের রাজা হলো সিংহ, মাঝে মাঝে না খায়ও থাকে, থাকে না? শক্তি আছে না নাই? শক্তি আছে না? সিংহের শক্তি আছে না? না খায়া দিন পার হয়। এই জন্য শক্তি থাকলে রিজিক হয় না, বুদ্ধি থাকলে রিজিক হয় না। গ্রামের মধ্যে দেখবেন অনেক বুদ্ধিজীবী আছে, খুব বুদ্ধি, খালি বুদ্ধি, গিজ গিজ করে, ভাত পায় না। আসে না? আসে না? বুদ্ধি থাকলে ভাত আসে না। রহমত দরকার কার? আল্লাহ। খুব বুদ্ধি, মানে ওর বুদ্ধিতে মনে হয় যে ও আমেরিকা চালাতে পারবে, কিন্তু ওর পরিবারই চলে না। আসে না? এরকম আসে না? বউ বলতেছে, আপনি চিন্তা করেন না, আল্লাহ ফয়সালা করবেন। রাসূল চলে আসলেন, দরজায় নক করলেন। জাবের তুমি কোথায়? তোমার বউকে আমার সালাম দিয়ে বলো, যে হাড়িতে ছাগলের গোশত রান্না বান্না হয়েছে সেই হাড়ির ঢাকনা যেন না সরায়। যেরকম সুবহানাল্লাহ। যে পাত্রে কি বলে রুটিগুলো রাখছে সেই রুটির ঢাকনা যেন না সরায়। যেরকম সুবহানাল্লাহ। এর মানে কি? রাসূল বোঝাচ্ছেন, বন্টনের দায়িত্ব আমি কাউকে দেব না, আমার হাতে নিলাম। যেরকম সুবহানাল্লাহ। কোন হাত? কোন হাত? যে হাতের ইশারায় আকাশের চাঁদ 2 ভাগ হয়ে যায়। দেখি সাধারণ কোন হাত? আমার নবীজি হাতে নিলেন। এবার রাসূল নিলেন বন্টনের দায়িত্ব। তাহলে চিন্তা করেন, রাসূল যুদ্ধে গেলে সেনাপতি,
যুদ্ধে গেলে কি? মসজিদে আসলে ইমাম। আবার খাদ্য খাওয়াতে গেলে আগে কি, খাদ্য খেতে গেলে খেতেন না খাওয়াতেন? খাওয়াতেন। যারা খাওয়ায়, যারা বন্টন করে এলাকায়, তাদেরকে কি বলে? খাদিমদার। হ্যাঁ, তাহলে খাদিমদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করলেন কি, কোমরে গামছা বাঁধলেন। গামছা বাঁধে না? খাওয়াতে গেলে তো চামিচের দরকার, একটা শক মানে টাইট ভাবে সবকিছু বাঁধা দরকার। আমার নবীজি কোমরে গামছা বাঁধলেন, সবকিছু টাইট করে নিয়ে রাসূল বললেন সবাই বসো। বসলেন, বিসমিল্লাহ বলে ঢাকনায় হাত দিলেন। সুবহানাল্লাহ। 4 দিন না খাওয়া। কয় দিন? 4 দিন। সালাম দিচ্ছে, রাসূল উত্তর নিতে পারতেছেন না, এত ক্ষুধা। বদর চলে গেছে, উহুদ চলে গেছে, খন্দক চলে গেছে, যুদ্ধের পর যুদ্ধ, যুদ্ধ বিধ্বস্ত দেশের অর্থনীতি কি ভালো থাকে? আমার নবীজির অর্থনীতি একদম ভেঙে পড়েছে। সাহাবেরা না খেয়ে আছে, রাসূলও না খাওয়া। 4 দিন তো খাবার নাই। রাসূল খাবারের জন্য নিজে অস্থির না হয়ে আগে বললেন, সাহাবীরা তোমরা সব বসো। আমার নবীজি নিজের হাতে বন্টন করলেন, নিজের হাতে সবার হাতে হাতে দিয়ে গেলেন। হাদিসে স্পষ্ট প্রমাণ, হাদিসে এসেছে রাসূল যখন বন্টন করা শুরু করলেন, 600 সাহাবীর হাতেই রুটিও গেছে, গোশতও গেছে, পেট ভরে তারা খেয়েছেন। জাবিরের বাড়ির রুটিও কমে নাই, গোশতও কমে নাই। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে চান বেহিসাবে তাকে রিজিক দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যে আয়াত থেকে আমি আলোচনা শুরু করেছিলাম, এই আয়াতের কেবল একটা পার্ট আমি শেষ করেছি। ভ্রাতৃত্ব নিয়ে একটু কথা বললাম। এখন মুসলমানদের উপর আল্লাহ রহমত নাজিল করবেন 4 কাজে। কয় কাজে? কেন নুরু ওয়াজ তো কেবল শুরু, ঠিক আছে না? অনেক আলোচনা পড়ে থাকলো, সময় তো নাই। যা হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। সবাই কি নামাজ পড়ি? শুক্রবারে শুক্রবারে না 5 ওয়াক্ত? আমরা কি ইয়ারলি মুসল্লি হব? ইয়ারলি, মান্থলি, উইকলি না ডেইলি? কয়বার? কয়বার? শুক্র আলী, রমজান আলী, বিপদ আলী না মুসল্লি 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। যা হয়েছে বলে ফেলি আলহামদুলিল্লাহ। আমি খুশি, আমি খুবই আনন্দিত আপনাদের সাথে এই মত বিনিময় করতে পারলাম। আমাদের মায়ের ভাষায় কথা বলতে পারলাম, কিছু কথা জানাতে পারলাম। আমার তো কথা না, এই কথা ডেলিভারি দিলাম শুধু আমার মুখ থেকে, আর এগুলো কথা বের করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, এগুলো কথা বলে দিয়েছেন আমার আল্লাহ তাআলা নিজে। ওয়াজ কি কোনো বক্তার হয়? আমি আব্দুল্লাহ আল আমিন, আমার কি ওয়াজ? ওয়াজ মূলত কার? ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ওয়াজ তো আল্লাহই করেছেন, ওয়াজ সবগুলো আল্লাহর। কিন্তু দুঃখ লাগে আল্লাহর ওয়াজ বান্দা বন্ধ করতে চায়। আসতে কোন কেন? আল্লাহর ওয়াজ বান্দা বন্ধ করতে কত বড় জালিম হতে পারে, আছে না নাই? যারা আল্লাহর ওয়াজ বন্ধ করতে চাও, তোমাদের জবান বন্ধ করে দেবেন আমার আল্লাহ তাআলা। এক মাঘে শীত যায় না, আসবে দিন। আসবে না দিন? আসবে না? আসবে কি না? আসবে। ফেরাউন তো ভাবেই নাই যে আমার এই পানিতে সুবাত, আমার এই সুবা মরতে হবে। ফেরাউন ভাবছিল কোনোদিন? 1 মিনিট আগেও জানে না, 1 মিনিট আগেও জানে না যে এই দরিয়া, এই দরিয়ার পানি আমার পেটে বরাদ্দ আছে। সে 1 মিনিট আগেও জানতো না। আবার মুসাও জানতেন না, যে 1 মিনিট আগেও জানতেন না যে এই ফেরাউন এই দরিয়ায় চুববে, এটা আল্লাহর পয়গম্বর মুসাও জানতেন না। আমরা হয়তো জানি না আল্লাহ কি করবেন, তবে নিশ্চিত বাতিল টিকবে না, বাতিলের ধ্বংস হবে, ঠিক কিনা? জালিমের ধ্বংস হবে, ঠিক কিনা? ধ্বংস হয়ে যাবে। ফেরাউনরা টিকে নাই, হামানরা টিকে নাই, সাদ্দাদ টিকে নাই, কারুন টিকে নাই। আজকে যারা সেই সাদ্দাদ, হারুন, কারুন, সাদ্দাদ, ফেরাউন, নমরুদ, এদের যারা উত্তরসূরি, এরাও টিকবে না। এটাই ইতিহাস, এটাই বাস্তবতা। কারণ পানি আর তেলকে আপনি যতই গ্লাসে নিয়ে এক করার চেষ্টা করেন, পারবেন না এক করতে। কারণ পানি নিচে থাকবে, তেল ভাসতে থাকবে। কারণ তেল বানাতে অনেক ঘানি টানতে হয়েছে, এরপর হয়েছে তেল। হক কখনো বাতিলের নিচে থাকবে না, হক উপরেই ভাসবে, ঠিক কিনা?
হয়তো চেষ্টা করবে কিন্তু টিকবে না। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। এই আশাবাদ কামনা করে আমি জুমার খুতবা এত লম্বা সময় দিয়েছি, আমার মনে হয় এটাই প্রথম।